হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টু সি। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা পয়লা বৈশাখের মেকআপ লুক শেয়ার করতে চলে এসেছি। তো আজকের এই পয়লা বৈশাখের মেকআপ লুকটা তোমরা পয়লা বৈশাখের মেকআপ লুক হিসেবে ক্রিয়েট করতে পারো, বা আমরা যে বিয়ের সময় বৃদ্ধির যে লুক এখন নতুন উঠেছে সেই লুকও কিন্তু ক্রিয়েট করতে পারো সাদা লাল পাড় শাড়ির সাথে। তো আজকের এই মেকআপ লুকটা একদমই সামার স্পেশালিস্ট একটা পারফেক্ট মেকআপ লুক আমি যে ক্রিয়েট করে দেখাবো। এটা অল স্কিন টাইপ, সমস্ত স্কিনের জন্য আজকের এই মেকআপ লুকটা খুবই হেল্পফুল হবে। মানে ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, অয়েলি স্কিন, সব স্কিনে আজকের এই মেকআপ লুকটা খুব ভালো যাবে। তো চলো বেশি কথা না বলে মেকআপ লুকটা স্টার্ট করি। তো আমি আমার বেশিরভাগ মেকআপই শুরু করি স্কিন কেয়ার দিয়ে, শীতকাল হোক কিংবা গরমকাল। স্কিন কেয়ার কিন্তু অবশ্যই করে নিতে হবে মেকআপের আগে আর ডেলি বেসিসে। তো আমি আমার স্কিন কেয়ার করার জন্য এখানে গুড ভাইবসের রাইস টোনারটা আমার মুখের মধ্যে স্প্রে করে নিলাম, এটা অল স্কিন টাইপ। এরপর পন্সের ওয়াটার বেস ময়শ্চারাইজারটাও আমার মুখের মধ্যে ভালোভাবে আমি ব্লেন্ডিং করে নিচ্ছি, এটা অল স্কিন টাইপ। আর গরমকালে কিন্তু সানস্ক্রিন একদমই স্কিপ করবে না, সূর্য ওঠা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সানস্ক্রিন গরমকাল হোক কিংবা শীতকাল লাগাতে একদমই ভুলবে না। আর সানস্ক্রিন যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। তারপর আমি সানস্ক্রিনটা মুখের মধ্যে ভালোভাবে ব্লেন্ডিং করে নিলাম। এরপর আমি আমার ঠোঁটে লাগিয়ে নিচ্ছি লিপ বাম। লিপ বামটাও কিন্তু অবশ্যই করে সব সিজনেই লাগিয়ে নেবে। এরপর আমার মুখের মধ্যে যতক্ষণ সানস্ক্রিন আর মশলাটা অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণকে আমি আমার আইব্রোটা ফিল করে নিলাম। এরপর আমি রেনের বডি ফিল্টার প্রাইমারটা দিয়ে আমার মুখের মধ্যে যে ওপেন পোর্সগুলো আছে সেগুলোকে মিনিমাইজ করে নিলাম, আর একটা সিল্কি স্মুথ বেস ক্রিয়েট করে নিলাম আমার যে পরের স্টেপ, মানে যে আমি কালার কারেকশন করব, ফাউন্ডেশন লাগাবো, সেই জন্য প্রিপেয়ার করে নিলাম। এরপর আমি কালার কারেকশন করার জন্য ইনসাইডের কালার কারেক্টার প্যালেটটা নিয়ে লাইট ব্রাউন কালারটা দিয়ে আমার চোখের উপরে আর চোখের নিচে যে ডার্ক সার্কেলগুলো ছিল, মানে হালকা যে ডার্ক সার্কেলটা ছিল যেটা হাইড না করলেও চলবে, ফুল কাভারেজ ফাউন্ডেশন দিলেই সেটা হাইড হয়ে যায়, কিন্তু আমি তাও কালার কারেকশন করে নিলাম যাতে আরও ভালোভাবে বোঝা যায়, আমার স্কিনটা আরও বেশি ক্লিয়ার দেখায়, সেই জন্য আমি কালার কারেকশনটা করে নিচ্ছি। এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি। আর বিউটি ব্লেন্ডারটা অবশ্যই করে ভিজে জলটা নিকুড়ে বের করে তারপরে বিউটি ব্লেন্ডারটা ব্যবহার করবে, আর বিউটি ব্লেন্ডার ড্যাব 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 করে ব্লেন্ডিং করবে। এরপর আমি আমার আইব্রোটাকে ভালোভাবে শেপ দেওয়ার জন্য ফাউন্ডেশনটা ব্রাশের মধ্যে নিয়ে নিলাম। তারপর একটা ছোট ফ্ল্যাট ব্রাশ দিয়ে ভালোভাবে আমি শেপ দিয়ে দিচ্ছি যাতে কোনো রকমের কোনো হার্শ লাইন না থাকে, একদম স্মুথ দেখায়। তো সেই জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে ভালোভাবে আমার আইব্রোর উপরটা নিচোটা ক্লিন করে নিচ্ছি। এরপর আমি সেম ব্রাশের মধ্যে একটু স্প্রে করে দিলাম সেটিং স্প্রে। তারপর সেই সেটিং স্প্রেটা আমার মুখের মধ্যে একটু স্প্রে করে নিলাম। তবে হালকা আমার মুখের মধ্যে সেটিং স্প্রেটা অ্যাবজর্ব হতে আমি ব্রাশটা দিয়ে আমার মুখের মধ্যে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করা শুরু করে দিলাম। তো তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্যবহার করতে পারো ফাউন্ডেশন, বা হাত দিয়েও করতে পারো। আমার কাছে ব্রাশ ছিল ওই জন্য ব্রাশ দিয়ে অনেকদিন তোমাদেরকে দেখায়নি। যাদের কাছে ব্রাশ আছে তারা কীভাবে ব্রাশ ব্যবহার করবে আজকের এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। তো ব্রাশ দিয়ে কীভাবে ফাউন্ডেশন ব্লেন্ডিং করবে, তো আমি আমার মুখের মধ্যে লাগিয়ে নিলাম। তারপর গলাটা প্রথমে ব্লেন্ডিং করে নিলাম। এরপর আমি আমার মুখটাকে ব্লেন্ডিং করব। মুখের দেখতে পাচ্ছ আমি আমার ব্রাশটা কীভাবে ব্যবহার করছি। আমি কিন্তু যেভাবে বিউটি ব্লেন্ডার ব্যবহার করেছি সেভাবে আমি ড্যাব 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 করে ব্লেন্ডিংটা করছি। আর আমার আইব্রোটা যেহেতু ভালোভাবে ফিল করা আছে যাতে ঘেটে না যায়, সেই জন্য আমি ধীরে সুস্থে আমি আমার আইব্রোর কাজটা ভালোভাবে ব্লেন্ডিং করে নিলাম। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি মার্সের লুজ পাউডার। লুজ পাউডারটা দিয়ে আমার চোখের তলাটা আমি প্রথমে সেট করে নিলাম, কারণ এগুলোতেই ক্রিজ চলে আসার সম্ভাবনা বেশি থাকে। এরপর আমার মুখের দু সাইডটা, মুখের চারপাশ, গলা, কান, এগুলো আমি ভালোভাবে পাউডার দিয়ে সেট করে নিলাম। এরপর আমি নিয়ে নিচ্ছি কন্ট্রোর প্যালেট। কন্ট্রোর প্যালেট থেকে নিয়ে কন্ট্রোর করে নিচ্ছি। আর কন্ট্রোরের ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। কন্ট্রোর কীভাবে করতে হয় আমার ওই ভিডিওটা দেখলেই খুব ভালোভাবে ডিটেলসে বুঝতে পেরে যাবে যে কন্ট্রোর করা উচিত কিনা, কতটা ভালো কন্ট্রোর করলে তোমাদের মুখের মধ্যে শেপ আসে। এরপর আমি ব্লাশ অনটা অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি হাইলাইটারও অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর কালার এসেন্সের এই যে কালারটা, এটাকে পার্পল কালার, আমি শুধুমাত্র একটাই কিনেছিলাম। এই পার্পল কালারটা খুবই ভালো লাগে আমার। তো এই পার্পল কালারটা দিয়েই আমি আজকের আমার আই মেকআপটাও করবো। তো আমার ক্রিজ লাইনের উপরে আমি হালকা হালকা হাতে নিয়ে গেছি যাতে একদম হালকা একটা পিঙ্ক টোন আসে। আর আমার আইলিডের উপরে ভালোভাবে পার্পল কালারটাকে লাগিয়ে ব্লেন্ডিংটা করছি। একটা কালার দিয়ে আমি শুধুমাত্র ব্লেন্ডিংটা করছি। এরপর আমার লোয়ার ল্যাশ লাইনটা সেম পার্পল কালারটা দিয়ে আমি ব্লেন্ডিং করে নিচ্ছি। যত ভালোভাবে ব্লেন্ডিং করবে, হার্শ লাইন না থাকবে, ততটাই ভালো দেখাবে। এরপর আমি যেই কালারটা দিয়ে আমার ব্লাশ অন অ্যাপ্লাই করেছিলাম সেই কালারটাকে আমি হালকা
আমার আইলিডের উপরে একটু লাগিয়ে নিলাম যাতে একটু ইনহ্যান্স হয়। এরপরে একটা হোয়াইট কালারের গ্লিটার শেড নিয়ে আমি আমার যে ইনার কর্নার, চোখের ইনার কর্নার, আমার ব্রা বোন এগুলোকে হাইলাইট করে নিলাম, তারপর ভালোভাবে ব্লেন্ডিং করে নিলাম। এরপর একটা হোয়াইট কালারের কাজল নিয়ে ভালোভাবে আমি আমার লোয়ার ওয়াটার লাইনে লাগিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি মেবিলিনের লাইনার নিয়ে আমি লাইনারটাও পরে নিলাম। এরপর মেবিলিনের মাস্কারা নিয়ে আমি আমার মাস্কারাটাও অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি যেটা করছি লিপস্টিক অ্যাপ্লাই করছি। লিপস্টিকের জন্য আমি এখানে ইনসাইটের এই 100 টাকা দামের যে লিপস্টিকটা হয় এইটা ব্যবহার করছি। এত কম প্রাইসের মধ্যে এত ভালো লিপস্টিক হয়তো পাওয়া সম্ভব নয়, এত লং লাস্টিং আর এত ভালো কালার এই লিপস্টিকগুলো। তোমরা একবার 100 টাকার মধ্যে যদি কোনো লিপস্টিক পারচেস করতে যাও, তোমরা এই ইনসাইটের লিপস্টিকগুলো একবার ট্রাই করে দেখতে পারো। তো এটা আমার ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছ আমার লুকটা কমপ্লিট করে নিয়েছি। তো আজকের এই লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানার। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা আমার চ্যানেল নতুন, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর এই সামারের জন্য এই মেকআপ লুকটা একবার ট্রাই করে দেখো, তোমাদের খুবই হেল্পফুল হবে আর অনেক লং লাস্টিং হবে, সোয়েট প্রুফ হবে আর তোমাদের মেকআপটা খুবই ভালো দেখাবে। আর তোমরা যদি এই ধরনের হ্যান্ডমেড জুয়েলারি কেউ নিতে চাও, দেখতেই পাচ্ছ এই জুয়েলারিটা, এই ইয়াররিংস এর সাথে এই ধরনের যদি হ্যান্ডমেড জুয়েলারি নিতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুকের যে লিঙ্ক দেওয়া আছে তাতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এই ধরনের হ্যান্ডমেড জুয়েলারি বানাই আমি, তো তোমরা আমার কাছ থেকে পারচেস করতে পারো। তো বাই বাই গাইস।